দুশ্চিন্তা এবং অশান্তি ভরা জীবনে কে না একটু শান্তি পেতে যায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার দৈনন্দিন কাজকর্ম, বিভিন্ন রকমের ঝামেলা, বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা, এরকম ঘটনায় ঘেটে ঘেটে মানে এরকম ঘটনায় বেঁধে বেঁধে কিন্তু একদম কি হয়ে গেছে, মানে অতিষ্ঠ হয়ে গেছে। এই অতিষ্ঠতা থেকে একটুখানি বাঁচার জন্য, এরকম একটা অতিষ্ঠ জীবন থেকে একটুখানি স্বস্তির ছোঁয়া পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করে, ঘুরতে যায়, এখানে এই করে সেই করে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে একটু একটু শান্তি পাওয়া বা একটু হ্যাপি থাকা। এই হ্যাপি থাকতে হলে কি করতে হবে? বিভিন্ন রকমের অনেক বিশেষজ্ঞরা অনেক কিছু বলেছে বা বলে থাকবে। আমার কথাগুলো বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন। আমি আশা রাখি এটা থেকে আপনারা 100% উপকৃত হবেন। নিজেকে কিভাবে হ্যাপি রাখা যায় বা কি করে একটু শান্তির পরশ জীবনে আনা যায় এই দুর্দশাগ্রস্ত জীবনে। তো এর জন্য মনের কথা শুনতে হবে, মন যা ইচ্ছে করবে তাই করতে হবে, কিন্তু সাথে সাথে কিন্তু বিবেচনা বোধটাকেও সাথে রাখতে হবে যে আমি যে এই কাজটা করছি বা আমি এই কাজটা করব, হ্যাঁ, এটা আসলেই কোনো মানব কল্যাণের আসে কিনা, বা মানে আমি আমার শান্তির জন্য অন্য কোনো মানুষ বা অন্য কোনো জীবের শান্তি হরণ করছি কিনা, এইটুকু বিবেচনা বোধ কিন্তু অবশ্যই রাখতে হবে। এবার হচ্ছে কি, হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, একটা প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, যে আমি এই কাজটা করব। এই প্ল্যানিং করার জন্য কি করতে হবে? নির্জনে একা চলে যেতে হবে, কিংবা বদ্ধ ঘরে নিজেকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে মানে ভাবতে হবে আসলে যে আমি এই কাজটা করছি বা এই কাজটা আমি করব, এই কাজটা করা কতটা যুক্তিযুক্ত হবে। এই জন্য মনের কথা শুনতে হলে নির্জনে বা একাকী যে কোনো ভাবে হোক, সেটা আপনার পক্ষে যদি বাড়িতে প্রচন্ড লোক থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেরকম ভাবে একটা গভীর চিন্তা ভাবনা করা কিন্তু সবসময় সম্ভবপর হয় না। তাহলে কি একটা নির্জনে ফাঁকা জায়গায় সেখানে গিয়ে নিজেকে একটু সময় দিতে হবে। যদি নিজের আত্মার ধ্বনি শুনতে হয় বা আত্মার কথা শুনতে হয়, নিজেকে নিয়ে যদি একটু রিসার্চ করতে হয় বা নিজের মানে আমার যে কি কাজকর্ম সেটা নিয়ে রিসার্চ করতে হয়, তাহলে কিন্তু একটুখানি একাকিত্ব বা একা একটু সময় দিতে হবে নিজেকে। এই সেই পার্টিবাজি সব তো জীবনে অনেক হলো, হ্যাঁ, এবার একটু নিজেকে সময় দিতে হবে, না হলে কিন্তু সম্ভব না। তো অনেকেই ভাবছে ধরনের কথা, আমি আপনার কথা কেন শুনবো? আরে দাদা, আমি কেউ না, আমাকে ইগনোর করুন। আমার কথাগুলো যদি আপনি প্রাত্যহিক জীবনে কাজে লাগিয়ে যদি আপনি উপকৃত হন, তখন তো মনে করবেন যে না, আমার কথাগুলো ঠিক। যাদের একদমই সময় নেই, মানে একটুখানি সময় পায় না, যে স্ক্রল করে বেরিয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু একদম না। এই ভিডিওটা তাদের জন্য যাদের একটু সময় আছে, যারা একটু মানসিক স্বস্তি পেতে চায়, এরকম লোকেদের জন্যই আমার করা। ঠিক আছে? তো নিজের ডিসিশন নেবেন, যা করবেন, যা খুশি তাই করবেন। ঠিক আছে? নিজেকে একটুখানি খুশি রাখার জন্য, নিজেকে একটু হ্যাপি রাখার জন্য, একটু আত্মাকে একটু তৃপ্ত করার জন্য, কিন্তু সেটা যেন অন্যের ক্ষতি সাধন না করে, এইটুকু খেয়াল রাখবেন। এবং যা করবেন সেটা করার আগে অবশ্যই নিজেকে একটুখানি সময় দিয়ে ভাববেন, আমি এই কাজটা যে করব বা এই কাজটা যে আমি করছি, এই কাজটা অন্যের জন্য যেন কোনো রকম নেগেটিভ একটা ইফেক্ট তৈরি না করে। আমার কাছে মানে হ্যাপি থাকা বা একদম শান্তি, এটাই একমাত্র টিপস। ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, হ্যাঁ, সেটা আপনারা সবাই জানেন। অনেক অনেক ভালো থাকুন। আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য ইউটিউব হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।